হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। জেআরবিটি অ্যাসপিরেন্টসদের জন্য একটা গুড নিউজ আছে এই ভিডিওতে, কারণ আমরা একটা আপডেট পেয়েছি গতকালকে বিকেলেই। সেই আপডেটটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। স্পেসিফিক্যালি এই আপডেটটা হচ্ছে জেআরবিটি 1 গ্রুপ সি রিক্রুটমেন্টের যে রেজাল্ট নিয়ে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা যেই জাজমেন্টটা দিয়েছিল কিঙ্কর ভৌমিকের কেসটাতে, সেটার প্রক্রিয়া এখন শুরু করতে যাচ্ছে জেআরবিটি বোর্ড। ফাইনালি ক্যান্ডিডেটসদের জন্য এটা একটা বড় খবর। তোমাদের জেনে রাখা জরুরি যে কীভাবে এইবার জেআরবিটি বোর্ড তোমাদের ডাকবে, কাদেরকে ডাকবে, কারা তোমরা এখন থেকেই আপকামিং যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা সাবসিকুয়েন্ট ইন্টারভিউ প্রক্রিয়া হবে সেটার জন্য প্রস্তুতি নেবে। সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? সো এখানে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে ইন্টারভিউ। টোটাল 430টা যেই শূন্যপদ, যেগুলো আনফিল্ড ভ্যাকেন্সি ছিল, যেগুলো পূরণ করা হয়নি জেআরবিটি 1 গ্রুপ সি রেজাল্টে, টোটাল কিন্তু পেয়েছিল 1980 জন মোস্ট প্রবাবলি। তার মধ্যে 430টা এগ্রি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র পাম্প অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন। এই সবগুলোতে কতটা পোস্ট খালি ছিল। এবার যেগুলো খালি আছে সেগুলোতে কি করে ফিল আপ করবে আর কি আপডেট আছে আমাদের কাছে জেআরবিটি বোর্ড থেকে, সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তাছাড়া তোমাদের চাকরি প্রত্যাশীদের জন্য 3টে গুরুত্বপূর্ণ আপডেট আছে সরকারি চাকরি সংক্রান্ত। 25,487টি পোস্টের একটা সরকারি চাকরির বিরাট পরীক্ষা, যেটা তোমরা সকলে ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা যেটার জন্য প্রিপারেশন নিচ্ছিলে, সেটার পরীক্ষা বাতিল হয়ে গেছে। বাতিল বলতে ফর দ্য টাইম বিং, সেটার আবার নোটিফিকেশন আসবে কিছুদিনের মধ্যে। এই আর্জেন্ট আপডেটটা আমরা তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেব। ও 32,438টি শূন্য পদে একটা বড় নিয়োগের পরীক্ষার একটা বড় আপডেট চলে এসছে, যেটাও তোমাদের সকল ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া থাকছে এই ভিডিওতে ত্রিপুরার 2টি সরকারি সংস্থার নিয়োগের বিজ্ঞপ্তির ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন। 2টি নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেগুলোর জন্য তোমরা এখন থেকে কিন্তু আবেদন করে রাখতে পারবে, ঠিক আছে? সো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও, অনেকগুলো আপডেটস এই একটা ভিডিওতে আমরা কভার করে দেবো। আর এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে সমস্ত চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে এই আর্জেন্ট আপডেটসগুলো যাতে জানতে পারে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। সমস্ত চাকরির আপডেট সবার প্রথম ত্রিপুরার একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যে নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, তারপর টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন 4, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, ফরেস্টার ফরেস্ট গার্ড, সফটওয়্যার টিআরএলএম, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো প্রথমেই বলে দেই, জেআরবিটি 1 430টা যে আনফিল্ড ভ্যাকেন্সির জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ বা তোমরা আমাদের থেকে ডেইলি আপডেট জানতে চাইছো, তোমাদেরকে বলে দেই জেআরবিটি দপ্তর সমস্ত ডিপার্টমেন্টকে বলেছে যে তোমরা বা আপনারা এক্ষুনি এই পোস্টগুলোতে, যেমন পাম্প অপারেটর আন্ডার ডিডব্লিউএস ডিপার্টমেন্ট, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিপার্টমেন্ট, এলডিসি, বিভিন্ন যে ডিপার্টমেন্টে ওনাদেরকে বলেছে এগ্রি অ্যাসিস্ট্যান্টের
পোস্ট খালি নেই, ঠিক আছে, নীল। তোমরা দেখতে পাচ্ছ এগ্রি অ্যাসিস্ট্যান্ট অ্যাকসেপ্ট টিএএফএস গ্রেড 3 নীল, কিন্তু এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএএফএস গ্রেড 3 কিন্তু 10টা পোস্ট খালি। সো নির্দিষ্ট দপ্তরকে এগ্রিকালচার ডিপার্টমেন্টকে চিঠি পাঠিয়েছে। মাল্টিটাস্কিং অপারেটর যেই দপ্তরে থেকে জেনারেলি নেওয়া হয় সেখানে চিঠি পাঠিয়েছে। বিভিন্ন দপ্তরে জেআরবিটি বোর্ড থেকে চিঠি পাঠানো হয়েছে, ওনাদের সাথে কমিউনিকেশন করা হয়েছে। কি বলেছে? ওনাদেরকে বলেছে যে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা এমন এমন ডাইরেকশন দিয়েছে, আপনারা কারেন্টলি আপনাদের ডিপার্টমেন্টে কতটা শূন্যপদ আছে এই পোস্টগুলোতে, এগুলো কাইন্ডলি আমাদেরকে একটু ফার্নিশ করুন, যাতে আমরা রিস্ট্রাকচার করে এগুলোকে যাতে আবার বের করতে পারি। কারণ দেখো এই 430টা যে পোস্ট, এগুলো কিন্তু ল্যাপস হয়ে গেছে। এগুলোকে আবার ভ্যাকেন্সি আনতে গেলে এগুলোকে আবার তুলতে হবে কোথায়? ক্যাবিনেটের অ্যাপ্রুভেলের জন্য। ফিনান্সের অ্যাপ্রুভেল কিন্তু আবার এখানে কিন্তু জরুরি, কারণ এগুলো অনেক আগের ভ্যাকেন্সি। একটা মেয়াদ শেষ হলে ক্যাবিনেটের অ্যাপ্রুভ করা পোস্ট আবার কিন্তু ক্যাবিনেটে তুলতে হয়, যদি না ভ্যাকেন্সিগুলো ফিল আপ করতে করতে সক্ষম হয় সেই নির্দিষ্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। সো যেহেতু অনেক দিন হয়ে গেছে আর 2023-এ জেআরবিটি গ্রুপ সি রেজাল্ট বেরিয়েছিল, তার জন্য জেআরবিটি বোর্ড একটা পুরো একটা কি বলবো একটা নকশা রেডি করে যে এই ডিপার্টমেন্টে এতগুলো খালি আছে, হ্যান্স এই ডিপার্টমেন্টে এতজন নিতে পারি, ওই ডিপার্টমেন্টে এতজন নিতে পারি বলে ক্যাবিনেটে পাঠাবে সেগুলো, ঠিক আছে। ক্যাবিনেট থেকে তারপর দেখো ক্যাবিনেটে যাওয়ার আগে প্রথম যায় ফিনান্সের গ্রিন সিগন্যাল দিলে তারপরে কিন্তু ক্যাবিনেটের এজেন্ডাতে এগুলো কিন্তু থাকে। সো ক্যাবিনেট মঞ্জুরি দিলেই ফাইলটা আবার ফেরত চলে আসবে জেআরবিটি। তারপরে কিন্তু একটা নোটিফিকেশন বেরোবে, যারা যারা মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেয়েছিল ইউআর এসটি ও এসসি ক্যাটাগরিতে রিটেন এক্সামে, সবাইকে কিন্তু এখানে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেকে জিজ্ঞেস করা হবে যে তুমি অ্যাকচুয়ালি কোন পোস্টের জন্য আবেদন করেছিলে। দেখো কেসটা কিন্তু হয়েছিল একটাই কারণে, যেটা সবচেয়ে বড় কারণ, যে টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট প্রসেস একসাথে করিয়েছে ও ইউআর এসটি এসসির ভ্যাকেন্সি ঠিকঠাকভাবে যেই রিটেন কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের লিস্টে যে রোস্টার মেনটেন করে, মানে রিজার্ভেশনের যে ক্রাইটেরিয়া মেনটেন করে, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য 1:3 রেশিওতে কিন্তু কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু বের করেনি জেআরবিটি, যেটা একটা বড় লুপ হোল কিন্তু ছিল এই কমপ্লিট রিক্রুটমেন্ট প্রসেসটাতে। সো তোমরা যদি বলো যে জেআরবিটিতে 2 নাম্বারই হয়েছে, এটা কিন্তু 2 নাম্বারই না, এটা একটু ওনাদের প্রসেসে ভুল হয়েছে। এর মানে এই না, দেখো আমাদের থেকে প্রিপারেশন নিয়েছে অনেক স্টুডেন্টস আছে, একদম আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন স্টুডেন্টও পেয়েছে জেআরবিটি গ্রুপ ডিতে, আমাদের চ্যানেলে গিয়ে শর্টসে ভিডিও দেখো, অটো চালায়, ঠিক আছে, এমন স্টুডেন্টসও কিন্তু জেআরবিটি গ্রুপ ডি গ্রুপ সিতে পেয়েছে, কৃষক এইরকম স্টুডেন্টসও পেয়েছে। সো এর মানে এই না যে জেআরবিটিতে 2 নাম্বারই হয়েছে। জেআরবিটির প্রসেস ট্রান্সপারেন্ট হয়েছে, সিলেকশন প্রসেস ট্রান্সপারেন্ট, কিন্তু ওনাদের যে প্রসেসটা সেটা ভুল ছিল। ভুল প্রসেস মানে 2 নাম্বারই না, এটা তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। সো তোমরা যারা রিটেন কোয়ালিফাই করেছিলে জেআরবিটি 1 গ্রুপ সিতে কিন্তু ইন্টারভিউর পর ফাইনাল মেরিট লিস্টে জায়গা করতে পারোনি, তোমরা দেখে রাখো এলডিসির পোস্ট 37টা অ্যাভেলেবেল আছে, ইউআর ক্যাটাগরির জন্য 9টা, এসটি 20টা, এসসি 8টা, এগ্রি অ্যাসিস্ট্যান্ট অ্যাকসেপ্ট টিএএফএস গ্রেড 3 কোনো পোস্ট খালি নেই। এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএএফএস গ্রেড 3 10টা পোস্ট খালি আছে, যার মধ্যে ইউআর 3টে, এসটি 5টা, এসসি 2টো। জুনিয়র পাম্প অপারেটর 182টা পোস্ট খালি আছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 85টা, এসটি ক্যাটাগরির জন্য 63টা, এসসি ক্যাটাগরির জন্য 34টা খালি। জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন 201টা পোস্ট খালি আছে, ইউআর ক্যাটাগরির জন্য 102টা, এসটি ক্যাটাগরির জন্য 65টা, এসসি ক্যাটাগরির জন্য 34টা। টোটাল 430 ভ্যাকেন্ট পোস্ট আছে, যেগুলোতে এবার ফিল আপ করার জন্য জেআরবিটি প্রসেস চালু করতে বাধ্য। কেন? কারণ গভর্নমেন্ট যে হাইকোর্টে আবার গেছিল সেই কিঙ্কর ভৌমিকের কেসটার এগেনস্টে অ্যাপিল করতে, সেটা ওনারা নিজেরাই উইথড্র করে নিয়েছেন, এখন আর সুপ্রিম কোর্টেও যেতে পারবে না। সো সুপ্রিম কোর্টের রাস্তাও গভর্নমেন্টের জন্য বন্ধ, একটাই রাস্তা, নিয়োগ প্রক্রিয়া এখন সম্পন্ন করতে হবে। কিন্তু 430টা হচ্ছে ল্যাপস পোস্ট, এগুলো আবার ফিনান্সের অ্যাপ্রুভেল প্রয়োজন, ডিপার্টমেন্ট থেকে লাইভ স্ট্যাটাস নেওয়া প্রয়োজন, মানে কারেন্ট স্ট্যাটাস নেওয়া প্রয়োজন, ক্যাবিনেটে ওঠানো প্রয়োজন। সো সব কিছু প্রক্রিয়া করতে কিছুটা সময় লাগবে, ঠিক আছে। সো যতটা সময় দিয়েছে হাইকোর্ট, তার মধ্যে না হলে কন্টেম্পট কিন্তু ফাইল করতে পারে ক্যান্ডিডেটসরা, ঠিক আছে, কন্টেম্পট ফাইল করতে পারে, দে ক্যান ফাইল কন্টেম্পট ইফ দে ওয়ান্ট, ঠিক আছে।
সো 430টা পোস্টের মধ্যে টোটাল ইউআর এর জন্য অ্যাভেলেবেল আছে 199টা, এসটি ক্যাটাগরির জন্য 153টা, এসসি ক্যাটাগরির জন্য 78টা। এইবার কথা হচ্ছে তোমাদেরকে এবার ডাকা হবে। টোটাল জেআরবিটি কোয়ালিফাই করেছিল 1980 জন, 430টা পোস্ট খালি ছিল। সো কোর্ট এটাই বলেছে 430টা পোস্ট ফিল আপ হয়নি, কারণ টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টের একসাথে নিয়োগ প্রক্রিয়া করে যাদের অ্যাকচুয়ালি আইটিআই কোয়ালিফিকেশন আছে এদের লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন রিটেন এক্সাম থেকে এদের রেশিওটা মেনটেন করা হয়নি রিজার্ভেশনের ক্রাইটেরিয়া মেনে। সো পোস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ যে সংখ্যক ক্যান্ডিডেটসকে ডাকার কথা ছিল ইন্টারভিউতে তাদেরকে ডাকেনি জেআরবিটি। এইবার কি করবে জেআরবিটি? যাদের রিটেন টেস্ট ক্লিয়ার হয়েছে, মিনিমাম কোয়ালিফাইং মার্কস যারা পেয়েছে ইউআর এসসি ক্যাটাগরিতে অ্যাজ পার দ্য অ্যাডভার্টাইজমেন্ট অফ জেআরবিটি গ্রুপ সি, এদেরকে আবার ডাকা হবে। ঠিক আছে, এদেরকে আবার ডাকা হবে। আর আবার বলে দেই, যারা তোমরা অলরেডি জয়েন করে আছো জেআরবিটিতে বিভিন্ন দপ্তরে, আমাদের প্রচুর স্টুডেন্টস আছে, প্রচুর স্টুডেন্টস আছে, ওদেরকে কিন্তু মানে দে উইল নট বি ডিস্টার্ব, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। দ্য প্রবলেম ইজ উইথ দ্য রিমেনিং আনফিল্ড 430 পোস্ট অনলি ইন জেআরবিটি গ্রুপ সি রিক্রুটমেন্ট, ডি না। কিন্তু জেআরবিটির মাস্ট রিস্টার্ট করতে হবে এই রিমেইনিং 430টা পোস্টের জন্য। কিন্তু আরেকটা কথা আছে, যারা তোমরা যদি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডাকা হয় বা ডাক পড়ে, তোমরা গিয়ে বললে যে না আমি তো জুনিয়র অপারেটর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরেও আবেদন করেছিলাম অ্যাপার্ট ফ্রম এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট, যখন জিজ্ঞেস করবে তোমার কি আইটিআই কোয়ালিফিকেশন আছে, তুমি যদি বলো নেই, দেন তোমাকে কিন্তু জুনিয়র অপারেটর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরে কিন্তু কনসিডার করা হবে না। কারণ এই দুটো হচ্ছে টেকনিক্যাল পোস্ট, এগুলোর জন্য অ্যাপার্ট ফ্রম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আইটিআই এর কোয়ালিফিকেশন বা যোগ্যতা কিন্তু লাগবে। অ্যাট দ্যাট পয়েন্ট তোমরা শুধুমাত্র এই এলডিসির 37টা পোস্ট, এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএফএস গ্রেড 3 10টা পোস্টের জন্যই আবেদন সেখানে করতে পারবে। বা আবেদন বলতে কি, তোমরা বলতে পারবে, এখানে আর্জি রাখতে পারবে যে প্লিজ কনসিডার মাই ক্যান্ডিডেচার ফর দ্য রিমেনিং 47 পোস্ট অফ এগ্রি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এলডিসি। অ্যাকর্ডিংলি তোমাদের কিন্তু ডাকা হবে এলডিসির এই 37টা পোস্ট আর এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএফএস গ্রেড 3 10টা পোস্টের জন্য। ঠিক আছে, এই জুনিয়র অপারেটর আর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন, এগুলোতে শুধুমাত্র যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে এদের কিন্তু ডাক পড়বে, বাকিদের কিন্তু কোনো ডাক পড়বে না এই দুটো পোস্টের জন্য। ঠিক আছে, জেআরবিটি এবার সেপারেট একটা মেরিট লিস্ট বানাবে পোস্ট ওয়াইজ, ভালো করে বুঝে রাখবে, পোস্ট ওয়াইজ 1:3 রেশিও লাগাবে পোস্ট ওয়াইজ। সমস্ত ক্যান্ডিডেটদের ডাকতে হবে ক্যাটাগরি ওয়াইজ যারা মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেয়েছিল রিটেন এক্সামে। রিজার্ভেশন যেই প্রপারলি ক্যালকুলেট করে পুরো কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট বের করে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সবাইকে কিন্তু ডাকা হবে। ঠিক আছে, কি করে ডাকবে জেনে রাখো। জেআরবিটি প্রথমে চেক করবে যে কোন ইউআর ক্যান্ডিডেটস, ফর এক্সাম্পল 35% মার্কস ছিল ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য মিনিমাম কোয়ালিফাইং, এসটি এসসি ক্যাটাগরির জন্য ছিল 30%। তো দেখবে লিস্টটা বের করে কারা কারা পেয়েছে, এদেরকে ডাইরেক্টলি ডাকা হবে ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। এদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনে গেলে জিজ্ঞেস করা হবে অ্যাকচুয়ালি কোন পোস্টের জন্য তুমি আবেদন করেছিলে। ঠিক আছে, কারণ ওনারা আগে এই পোস্ট ওয়াইজ যেই সেপারেট জিনিসটা ওনারা কিন্তু আগে করেননি জেআরবিটি, যার জন্য এত বড় কাণ্ড হয়ে গেল। এখন ওনাদের করতেই হবে, জিজ্ঞেস করতেই হবে। স্টেপ 2 ওনারা কী করবেন, সেপারেট মেরিট লিস্ট প্রিপেয়ার করবেন, একটা কমন লিস্ট ছাড়া। আগে যেমন একটা কমন লিস্ট বের করে দিয়েছিল টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টগুলো একসাথে মিলিয়ে, এইবার ইনস্টিড অফ ওয়ান কমন লিস্ট দে মাস্ট নাও প্রিপেয়ার হোয়াট দে মাস্ট নাও প্রিপেয়ার। নাম্বার 1 আলাদা মেরিট লিস্ট বেরোবে এলডিসি পোস্টের জন্য, নাম্বার 2 জুনিয়র পাম্প অপারেটরের জন্য আলাদা মেরিট লিস্ট, নাম্বার 3 জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরের জন্য রিজার্ভেশন ক্রাইটেরিয়া সবগুলোতে 1:3 রেশিও মেনে বের করতে হবে আলাদা আলাদা মেরিট লিস্ট। নাম্বার 4 এগ্রি অ্যাসিস্ট্যান্টের আলাদা আলাদা মেরিট লিস্ট বের করতে হবে টু ফুলফিল 430 ভ্যাকেন্সিস। ওনাদের কিন্তু কোর্টের অর্ডার মেনে এবার কিন্তু বের করতেই হবে। 1:3 রেশিও পোস্ট ওয়াইজ কিন্তু অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা পোস্টের জন্য। কথার কথা, জুনিয়র পাম্প অপারেটরের যদি 182টা ভ্যাকেন্সি হয়, কি বলেছি 182টা ভ্যাকেন্সি, সো এইবার ইন্টারভিউর জন্য কল পাবে 182 × 3 546 ক্যান্ডিডেটস।
এর আগে কি করেছিল, এলডিসি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটর মিলিয়ে 1:3 রেশিও জেআরবিটি অ্যাপ্লাই করেছিল। এইবার শুধুমাত্র প্রত্যেকটা পোস্টের জন্য 1:3 রেশিও অ্যাপ্লাই করতে হবে। যদি এলডিসি 37টা পোস্ট থাকে ইন্টু 3 ডাকতে হবে, এগ্রি অ্যাসিস্ট্যান্ট 10টা পোস্ট ইন্টু 3 ডাকতে হবে, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর 201টা পোস্ট ইন্টু 3 ডাকতে হবে। সো অনেকেই তোমরা ডাক পাবে, কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আসার জন্য রিটেনে, বারে বারে বলে রাখছি, তোমরা আমাদেরকে অনেকেই বলো যে আমরা এত পেয়েছি রিটেনে, আমরা পাবো কিনা। দেখো, তোমরাই সেফ, ভালো করে বুঝে রাখবে, তোমরাই সেফ যারা 90 অ্যাভাব স্কোর করেছিলে রিটেনে। মানে তোমাদের কিছুটা হলেও চান্স আছে এই রিভাইজড মেরিট লিস্ট যখনই বেরোবে সেখানে তোমাদের নামটা আসার। যারা কম নাম্বার পেয়েছিলে, লেস দেন 85 বা 80, এদের কিন্তু চান্স কম, কারণ ইন্টারভিউ যদি আবার নেয়ও তোমাদের, সেখানে মার্কস কিন্তু খুবই কম অ্যাভেলেবেল আছে। সো সেখানে তোমাদের ইন্টারভিউ খুব ভালো হলেও ডাউট আছে যে কতটুকু মার্কস দেয়, কারণ ইন্টারভিউ ইজ হাইলি আনপ্রেডিক্টেবল। এখানে তোমাদের একমাত্র প্রেডিক্টেবল ইজ দ্য রিটেন এক্সাম। তোমরা রিকল করো রিটেনে কত পেয়েছিলে, আর আগের বার ইন্টারভিউতে তোমাদের কি ভুল হয়েছিল অ্যাপ্রোচ করতে, যার জন্য তোমাদের ইন্টারভিউতে মার্কস কম এসছে। সো সেটা কারেক্ট করে প্লিজ স্টার্ট প্রিপেয়ারিং ফর দ্য ইন্টারভিউ, কারণ জেআরবিটি বোর্ড কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি জেআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশন আসবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একটা বড় লিস্ট ওনারা কিন্তু আপলোড করবেন। অ্যাকর্ডিংলি তোমাদের শ্রম ভবনের অফিসে কিন্তু যেতে হবে, ঠিক আছে। আর স্টেপ 3 ওনারা কি করবেন, রিজার্ভেশনের যেই ক্যালকুলেশনটা সেটা এবার প্রপারলি ওনাদের করতে হবে, অফিস ওয়াইজ পোস্ট ওয়াইজ ওনাদের কিন্তু করতে হবে। নট সিম্পলি যে 2410টা পোস্ট যেটা বেরিয়েছিল গ্রুপ সিতে সেখানে পার্সেন্টেজভাবে অ্যাপ্লাই করে দেবে। এসসি এসটি রোস্টারটা দেখতে হবে ভালো করে যে 70% এসসি ক্যান্ডিডেটস আছে কিনা, 31% এসটি ক্যান্ডিডেটস আছে কিনা, অ্যাজ পার দ্য রিজার্ভেশন অ্যাক্ট ফর ইচ পোস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর স্টেপ 4 ওনারা কী করবেন, ইন্টারভিউ কন্ডাক্ট করবেন। এই 1:3 জোনে যে সমস্ত ক্যান্ডিডেটস থাকবে, তোমরা এই লিস্টে যারা থাকবে সকলকে কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে, ঠিক আছে। ইভেন সেই ক্যান্ডিডেট যারা আগে ইন্টারভিউ যাদের নেওয়া হয়েছিল তোমাদেরও কিন্তু আবার কিন্তু ডাকা হবে, যদি তোমরা 1:3 রেশিও অ্যাপ্লাই করার পর ওনাদের লিস্টে তোমরা যদি জায়গা করতে পারো। তারপর ওনারা একটা ফ্রেশ লিস্ট পাবলিশ করবেন, ফাইনাল মেরিট লিস্ট, 430টা পোস্ট ফিল আপ হবে। আর এই প্রসেসটা বলেছে 6 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। হাইকোর্টের কিন্তু অলরেডি কিন্তু 6 মাস আশা করি কমপ্লিট হয়ে গেছে। ক্যান্ডিডেটসরা হয়তো কন্টেম্পট ফাইল করার জন্য কিন্তু প্রিপারেশনও কিন্তু নিচ্ছে, ঠিক আছে। নতুন ক্যান্ডিডেটসদেরকে অ্যালাউ করা হবে না, এটা কোনো ফ্রেশ রিক্রুটমেন্ট না, এটা এই জেআরবিটি 1 গ্রুপ সির আগের অ্যাডভার্টাইজমেন্টের বেসিসে কিন্তু এটা করা হবে। এই সেম রিটেন মার্কস থাকবে, আর রিটেন এক্সাম দেওয়ারও কিন্তু সুযোগ পাবে না। অনেকেই জিজ্ঞেস করছিল ওমেন রিজার্ভেশন থাকবে কিনা। নো, ওমেন রিজার্ভেশন থাকবে না, কারণ জেআরবিটি 1 অ্যাড যখন বেরিয়েছিল তখন কিন্তু ওমেন রিজার্ভেশন ত্রিপুরাতে ছিল না। অরিজিনাল অ্যাডে যেটাই থাকে সেটাই কিন্তু ফলো করা হয়। ইন দ্য সাবসিকুয়েন্ট প্রসেস মিডলে কিন্তু চেঞ্জ করা যায় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ওয়েট করো আনটিল দ্য নেক্সট আপডেট ফ্রম জেআরবিটি বোর্ড, উই উইল আপডেট ইউ অ্যাকর্ডিংলি। আমরা সমস্ত খবর রাখছি। এতটুকু খবর আমরা পেয়েছি যে জেআরবিটি বোর্ড প্রক্রিয়া শুরু করেছে। দপ্তরগুলো থেকে এই পোস্টগুলোতে কতটা পোস্ট খালি আছে, কোন দপ্তরে, সেগুলোর একটা স্ট্যাটাস চাওয়া হয়েছে। তারপর ফিনান্স ক্যাবিনেটের অ্যাপ্রুভেল পাওয়ার পর দে উইল অ্যাক্ট অ্যাজ পার দ্য হাইকোর্ট অফ ত্রিপুরাস অর্ডার, ঠিক আছে। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত আপডেট সবার প্রথমে এই জেআরবিটি সংক্রান্ত তোমরা আমাদের এই একটা প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দাও, সমস্ত চাকরি প্রত্যাশীরা রাইট ইনফরমেশন আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো সকল চাকরি প্রত্যাশীদের জন্য একটা আর্জেন্ট আপডেট চলে এসছে রিগার্ডিং এসএসসি জেনারেল ডিউটি কনস্টেবল এক্সাম। এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম পোস্টপন করা হয়েছে, এর মানে ক্যান্সেল হয়নি। এক্সাম, নতুন এক্সামের ডেট খুব তাড়াতাড়ি দেওয়া হবে। এসএসসি জিডি কনস্টেবল 25,487টা পোস্টে বেরিয়েছিল ভ্যাকেন্সি। অরিজিনাল এক্সাম ডেট ছিল 23শে ফেব্রুয়ারি। নতুন এক্সাম ডেটের নোটিফিকেশন এখনও ওনারা দেননি। ইট উইল বি ইন্টিমেটেড লেটার, পরে জানানো হবে। আর যখনই নতুন ডেট হবে 3-4 দিন আগে এডমিট কার্ড কিন্তু চলে আসবে। এটার চাকরির একটা বেরিয়েছিল ডিসেম্বর 2025-এ, ঠিক আছে। বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমা বল, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স আর আসাম রাইফেলে জেনারেল ডিউটি কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল থ্রু এসএসসি জিডি 2025-26, ঠিক আছে। রিভাইজড এক্সাম ডেটটা পরে নোটিফাই করা হবে। অ্যাজ অফ নাও 23শে ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা হচ্ছে না। দেখো এই সংক্রান্ত এসএসসিতে
এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ওনারা গতকালকে একটা আপডেটও দিয়েছেন, ইনফরমেশন ফর দ্য ক্যান্ডিডেটস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অ্যান্ড এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান ইন আসাম রাইফেলস 2026 রিগার্ডিং দ্য কম্পিউটার বেসড এক্সাম ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অ্যান্ড এসএসএফ সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, এসএসএফ মানে হচ্ছে সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সাম 2026 which was scheduled from 23rd February onwards in terms of commission's notice dated 2nd January 2026 is hereby deferred till further notice. Fresh dates will be announced in due course. Further, the slot selection facility will not be applicable for the above exam. The CT live will be made at 8 to 10 days before the commencement of exam, and admission certificates for the candidates will be generated 2 but 3 days ahead of the date of their exam in accordance with the existing policy of the commission. ঠিক আছে, সো এটার এক্সামের সিলেবাস কী ছিল? জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 20 কোশ্চেন 40 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 20 কোশ্চেন 40 মার্কস, ম্যাথস 20 কোশ্চেন 40 মার্কস, ইংলিশ বা হিন্দি 20 কোশ্চেন 40 মার্কস, টোটাল 80টা কোশ্চেন 160 মার্কের 1 ঘন্টায় তোমাদের কিন্তু আনসার করতে হবে। সো প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। 23 তারিখ বা 23শে ফেব্রুয়ারি থেকে তোমাদের যেই পরীক্ষার যেই তারিখটা হওয়ার কথা ছিল এখন সেটা হবে না, কিছুদিন পর এসএসসি নিজেরাই নোটিফিকেশন দেবেন। এসএসসি জিডি এক্সাম 2025-এর যে রিটেন এক্সাম সেটা আপাতত পোস্টপোন করা আছে। নিউ এক্সাম ডেট উইল বি অ্যানাউন্স সুন। তোমরা কিন্তু প্রিপারেশন জারি রাখো, খুব তাড়াতাড়ি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নতুন আপডেট আসবে। যখনই আপডেট আসবে সবার প্রথম আমরা তোমাদের কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে? এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সমস্ত চাকরি প্রত্যাশীরা এই আর্জেন্ট আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়, ঠিক আছে? নেক্সট জেনে রাখো চাকরি প্রত্যাশীদের জন্য আরেকটা বড় আপডেট আছে রিগার্ডিং আরআরবি গ্রুপ ডি এক্সাম 2025। ইন্ডিয়ান রেলওয়ে, ভারতীয় রেলে গ্রুপ ডির এক্সামের যে নিয়োগ প্রক্রিয়া, যেটা আগের নিয়োগ 32,438টি পোস্টে বেরিয়েছিল 2025-এ, ঠিক আছে? এটার পরীক্ষা হয়েছে 27শে নভেম্বর 2025 থেকে 10ই ফেব্রুয়ারি 2026। মাধ্যমিক পাস প্লাস আইটিআই কোয়ালিফিকেশন ছিল। সেই পোস্টগুলোতে যারা মানে আবেদন তোমরা করেছিলে বা পরীক্ষা যারা দিয়েছো, তোমাদের জন্য আপডেট হচ্ছে ফ্রম ইন্ডিয়ান রেলওয়ে যে আনসার কি কিন্তু এবার তোমরা দেখতে পারবে। তোমরা কি রেসপন্স দিয়েছো, অফিসিয়াল কারেক্ট আনসার কিটা কি সেটা তোমরা দেখতে পারবে। পোর্টালটা ওনারা কিন্তু লাইভ করে দিয়েছেন, যেমন যেই লিঙ্কে গেলে তোমরা লগ ইন করে দেখতে পারবে সেই লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন হয়ে সেই লিঙ্কটা কিন্তু ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম থেকে তোমরা কিন্তু ক্লিক করে নিতে পারো। সেই লিঙ্কটা ক্লিক করলে একটা পোর্টাল আসবে, দেখো এই পোর্টালটা আসবে, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, এই ক্যাপচাটা দিয়ে লগ ইন করলেই তোমরা তোমাদের রেসপন্স আর করসপন্ডিং আনসার কি তোমরা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? যারা যারা তোমরা আরআরবি গ্রুপ ডি রিটেন এক্সাম কোয়ালিফাই করবে তারপর তোমাদের কিন্তু দিতে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। পুরুষ ক্যান্ডিডেটের জন্য 35 কেজি ওয়েট, 100 মিটার 2 মিনিটে তোমাদের নিয়ে যেতে হবে, 100 মিটার দৌড় দিতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে এক চান্সে। আর মহিলা ক্যান্ডিডেটের জন্য 20 কেজি ওয়েট, 100 মিটার 2 মিনিটে নিয়ে যেতে হবে, 1000 মিটার দৌড়তে হবে 5 মিনিট 40 সেকেন্ডে এক চান্সে। সো প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। তারপর কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল, ঠিক আছে? সো সেটার এক্সাম সেন্টার কিন্তু ছিল আগরতলাতে আরআরবি গ্রুপ ডির। আশা করি আগরতলাতে তোমরা যারা দিয়েছো বা অন্যান্য সেন্টার যেমন শিলচর, গুয়াহাটি, আইজল, সেখানে গিয়ে তোমরা যারা পরীক্ষা দিয়ে এসছো তোমাদের এবার ক্লিয়ার হয়ে যাবে যে কত তোমরা স্কোর করছো। আরআরবি গ্রুপ ডি 2025-এ নভেম্বর মাস থেকে শুরু হওয়ার পরীক্ষার আনসার কি কিন্তু আউট করে দিয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ। এখানে কি কি পোস্ট ছিল? অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, তারপর অ্যাসিস্ট্যান্ট স্টোরস মানে ডিপো, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম, assistant track and machine, assistant TLNAC, assistant TLNAC workshop, assistant TRD, assistant works workshop, hospital assistant, track maintainer grade 4। এই সবগুলোর জন্য পরীক্ষা হয়েছিল নভেম্বর থেকে ফেব্রুয়ারি 2026, ঠিক আছে? অ্যাকর্ডিংলি তোমরা এক্ষুনি কিন্তু আনসার কি দেখে নাও। ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে এক্ষুনি কিন্তু লিঙ্কটা তোমরা নিয়ে নাও। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, 32,438 পোস্ট আরআরবি গ্রুপ ডির আন্ডারে পরীক্ষার আনসার কি কিন্তু আউট হয়ে গেছে, ঠিক আছে? নেক্সট আপডেট দেখো, দুটো চাকরির ইনফরমেশন তোমাদের এই ভিডিওতে বলে দেই। প্রথম চাকরির নোটিফিকেশন বেরিয়েছে ফ্রম এনআইটি আগরতলা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা, যেটা হচ্ছে জিরানিয়া ত্রিপুরাতে।
এনআইটি আগরতলাতে প্রজেক্ট অ্যাসোসিয়েট গ্রেড 1 পদে নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। একটা প্রজেক্ট যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে এনআইটি আগরতলাতে আন্ডার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট এনআইটি আগরতলা। এটা হচ্ছে দিস ইজ ফান্ডেড বাই ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্টারভিউ ডেট হচ্ছে 9 মার্চ 2026। তোমাদের ইমেল করতে হবে, তোমাদের সমস্ত যেই যোগ্যতার যেই সার্টিফিকেটসগুলো আছে সেগুলো ইমেল করতে হবে ranjita.csc@faculty.nita.ac.in। একটা ডকুমেন্টে মার্চ করে, একটা পিডিএফে মার্চ করে তোমাদের কিন্তু মেইল করতে হবে। পোস্টিং হবে এনআইটি আগরতলা ক্যাম্পাসে, কারণ প্রজেক্টটা কিন্তু কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে। দেখো কি লিখেছে, রিক্রুটমেন্ট অফ প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 ফর দ্য রিসার্চ প্রজেক্ট ফান্ডেড বাই ইসরো RSS গুয়াহাটি ইউনিভার্সিটি। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 আর আন্ডার দ্য স্পন্সার্ড রিসার্চ প্রজেক্ট। দ্য ডিটেলস অফ দ্য প্রজেক্ট অ্যান্ড দ্য পোস্ট ফর রিক্রুটমেন্ট আর গিভেন বিলো। প্রজেক্টটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন অফ মাল্টি সেন্সর আর্থ অবজারভেশন ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর ক্রপ স্ট্রেস অ্যান্ড প্রোডাক্টিভিটি মনিটরিং অফ প্যাডি ইন ত্রিপুরা। ঠিক আছে, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হচ্ছেন ডক্টর রঞ্জিতা দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ সিএসসি এনআইটি আগরতলা। আর কো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হচ্ছেন NRSC হায়দ্রাবাদের প্রফেসর বেবি ভট্টাচার্য, প্রফেসর ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট এনআইটি আগরতলা, প্রফেসর উমেশ মিশ্রা, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এনআইটি আগরতলা। স্যালারি দেওয়া হবে 31,000 টাকা প্লাস হাউস রেন্ট অ্যালাউন্স ফর ইউজিসি নেট বা গেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, আর 25,000 টাকা প্লাস হাউস রেন্ট অ্যালাউন্স যারা এই নেট, স্লেট বা গেট যারা ক্লিয়ার করা থাকবে না তাদের। কোয়ালিফিকেশন লাগবে মাস্টার ডিগ্রি ন্যাচারাল বা এগ্রিকালচারাল সায়েন্সেস বা মাস্টার ডিগ্রি ইন ভেটেরিনারি সায়েন্স বা ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা MBBS পাস করা। যাদের ME/MTech মানে মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা BTech ইন কম্পিউটার সায়েন্স বা IT বা সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, ইকুইভ্যালেন্ট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কম্পিউটার ভিশন বা জিওস্পেশিয়াল ডাটা অর এনি আদার রিলেটেড স্পেশালাইজেশন তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা ranjita.csc@faculty.nita.ac.in তোমাদের ইমেল করতে হবে। তোমরা ইমেল করে দাও তোমাদের রেজিউম, বায়োডাটা, সমস্ত ডকুমেন্টস একটা পিডিএফে মার্চ করে বিফোর 9th মার্চ তোমরা কিন্তু ইমেল করে দাও। দে উইল কল ইউ ফর ইন্টারভিউ, আর ওনারাই জানিয়ে দেবেন কবে তোমাদের ইন্টারভিউ হবে, কিভাবে না হবে, আইদার অনলাইন না অফলাইন, ওনারাই কিন্তু জানিয়ে দেবেন। মেক শিওর যে তোমরা তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই কিন্তু ইমেলে কিন্তু লিখে দিও। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা সেখান থেকে ডাউনলোড করে ইন ডিটেলসে তোমরা কিন্তু পড়ে নিতে পারো। ঠিক আছে, টাইম হচ্ছে দুপুর 2টোর মধ্যে তোমাদের কিন্তু 9ই মার্চ পাঠিয়ে দিতে হবে এই ইমেল আইডিতে তোমাদের সমস্ত ডকুমেন্টস। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, আজকে লাস্ট আপডেট চলে এসছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সূর্যমণিনগর আগরতলা থেকে। সেখানে একটা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। কি পোস্টে? গেস্ট ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স ত্রিপুরা ইউনিভার্সিটির জন্য। কোয়ালিফিকেশন লাগবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি উইথ স্ট্যাটিস্টিক্স আর নেট বা স্লেট ক্লিয়ার করা যাদের, তাদের প্রেফারেন্স দেওয়া হবে। ইন্টারভিউ ডেট হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2026। ইন্টারভিউর জন্য তোমাদের কোথায় যেতে হবে? ইন দ্য ভাইস চ্যান্সেলর সেক্রেটারিয়েট, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ত্রিপুরা ইউনিভার্সিটি। তোমাদের সমস্ত অরিজিনাল প্লাস জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু ওয়াক ইন করতে হবে। ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ গেস্ট ফ্যাকাল্টি ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স ত্রিপুরা ইউনিভার্সিটি উইল বি হেল্ড অন 25শে ফেব্রুয়ারি 2026 at 3 PM ইন দ্য ভাইস চ্যান্সেলর সেক্রেটারিয়েট, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ত্রিপুরা ইউনিভার্সিটি। নাম্বার অফ গেস্ট ফ্যাকাল্টি টোটাল হচ্ছে 2টো পোস্ট। দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট shall be in accordance with the UGC regulations 2018 and as amended from time to time by UGC and Ministry of Education. Willing candidates who fulfill the minimum qualifications as per the above may attend the interview with original documents along with their curriculum vitae মানে resume and self-attested photocopies of required documents. তোমরা তোমাদের অরিজিনাল ডকুমেন্টস, রেজিউমের কপি 2-3টে করে নিয়ে যাবে, প্লাস জেরক্স কপি অফ অল দ্য অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমরা 25শে ফেব্রুয়ারি মানে দুপুর 3টের সময় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে ভাইস চ্যান্সেলর সেক্রেটারিয়েটের রুমে তোমরা কিন্তু চলে যেও। ঠিক আছে, টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ। নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটাও ডাউনলোড করা লিঙ্কটা আমরা আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক দেওয়া আছে সেইগুলোতে আমরা শেয়ার করে রেখেছি। এক্ষুনি তোমরা জয়েন হয়ে সে ডাইরেক্ট লিঙ্কগুলো ক্লিক করে পিডিএফগুলো কিন্তু ডাউনলোড করে নাও। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে সবাই, যাতে আর্জেন্ট চাকরি সংক্রান্ত আপডেটগুলো আমাদের এই ভিডিও দেখে যাতে জেনে যায়। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে কমপ্লিট নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।